তিনটি প্রধান সমস্যা সমাধানের দাবিতে কালাইন এসআর কলেজের অধ্যক্ষকে স্মারকপত্র। এনএসইউআই কলেজ ইউনিটে বেশ কিছুদিন থেকে কলেজের ছাদ ফুটো হয়ে বৃষ্টির জল পড়ছে ক্লাসরুমে। অত্যাধিক গরমে বৈদ্যুতিক পাখা বা ফ্যানের প্রয়োজন এবং এরই সঙ্গে ক্লাস চলাকালীন সময় বৈদ্যুতিক আলোরও প্রয়োজন রয়েছে, কিন্তু এই দুটি পর্যাপ্ত নয়। কলেজে নেই পর্যাপ্ত পরিমাণ ব্ল্যাকবোর্ড, চেয়ার, টেবিল, বেঞ্চ। এসব সমস্যার কথা উল্লেখ করে সোমবার কালাইন এসআর কলেজের ছাত্রছাত্রী সহ এনএসইউআই কলেজ ইউনিট কলেজের অধ্যক্ষ বিজিত গোস্বামীর হাতে একটি স্মারকপত্র প্রদান করে আগামী 6 জুলাইয়ের মধ্যে উল্লেখিত সমস্যাগুলোর সমাধানের দাবি পূরণ না হলে এনএসইউআই কলেজ ইউনিট সংগঠনের কার্যকর্তা এবং প্রাক্তন শিক্ষার্থী যৌথভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলবে বলে উক্ত স্মারকপত্রে তারা সাফ উল্লেখ করেন। এদিন কলেজের অধ্যক্ষকে স্মারকপত্র প্রদানের সময় উপস্থিত ছিলেন এনএসইউআই কলেজ ইউনিটের কর্মকর্তা কাসিম উদ্দিন, আকসার আহমেদ, রৌশন বাবরুর, ইনজামুল হোসেন, মঞ্জুরুল আলম, আরিফুল ইসলাম, এহসানুল হক সহ অন্যান্যরা। যে কলেজের মধ্যে এসে দেখলাম কলেজের ভিতরের অবস্থা অতি শোচনীয় অবস্থা, যে উপরের চাল ফেটে নিচে পানি পড়ছে, বৃষ্টির পানি, আর ক্লাসের মধ্যে বেঞ্চ ভিজে ক্লাসের মধ্যে বসা যাচ্ছে না। তাই আমরা প্রিন্সিপালের কাছে আবেদন করলাম। এবার আরও সমস্যা আছে, যেহেতু কারেন্টের সমস্যা, কারেন্ট আছে কিন্তু এই যে পর্যাপ্ত পরিমাণ গরমের দিনে ফ্যান এই সেই যা দরকার সব কিছু নেই, পর্যাপ্ত পরিমাণ নেই। আমরা প্রিন্সিপাল স্যারের কাছে বলেছিলাম, স্যার আমাদেরকে বলেছেন যে কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত ঠিক হয়নি। যে আজও বৃষ্টি দিচ্ছে, এই বৃষ্টির পানি চালের ফাটা দিয়ে নিচে পড়ছে। আমরা আজ এনএসইউআইয়ের পক্ষ থেকে কয়েকজন এই সত্যরঞ্জন কলেজের ছাত্রছাত্রীরা মিলে একটি প্রিন্সিপাল স্যারের কাছে মেমোরান্ডাম দিয়েছি যে আমাদের এই যে কলেজের মধ্যে অসুবিধাগুলো দেখা দিয়েছে, এই অসুবিধাগুলো ঠিক হয়। এই বৃহত্তর অঞ্চলের মধ্যে একটি কলেজ, যে কলেজের মধ্যে কোনো ধরনের ক্লাসের মধ্যে কোনো ধরনের ইনভার্টারের ব্যবস্থা নেই। আমরা এই কথা আবেদন রাখছি যে আমাদের কলেজের মধ্যে যদি ইনভার্টারের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার দিক দিয়ে অনেক ভালো হবে মনে করি। আর আমরা যে আজকে মেমোরান্ডাম প্রিন্সিপাল স্যারের কাছে দিয়েছি, গ্রামের মাঝে অনেকগুলা দাবি আছে। এই দাবিগুলো যদি আমাদের 6 তারিখের ভিতরে পূর্ণ না হয়, যদি কলেজের এই কাজগুলো সম্পূর্ণ না হয়, তাহলে আমরা আগামী দিনে কলেজের এই গেটের সামনে আন্দোলন করব। তো 6-7 মাস থেকে দেখি কলেজে সালে পানি পড়ে, ক্লাস করা যায় না, সাল ফাটা, কয়েকটা রুমে কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নাই। কারেন্ট আছে যেহেতু, যেই 2-3 রুমে আছে, এই রুমে 5-6টি ফ্যানের দরকার, যেখানে 1-2টি ফ্যান। আর 2 নম্বর হইল চক নাই, ডাস্টার নাই, আর ডেস্ক নাই, বেঞ্চ নাই, চেয়ার নাই, টেবিল নাই। আছে কলেজে পর্যাপ্ত পরিমাণ, যেগুলো লাগে এইগুলো পরিমাণ তো নাই কলেজে। আর স্যারের হওয়ার পরে আমরা জবাব দিচ্ছেন 2-3 দিনের ভিতরে একটা কাম চলে হয়ে যাব কমপ্লিট। প্রায় 2-3 দিন গেল গিয়া স্যারে কোনো আমরা যেগুলো আবদার রাখলাম এই আবদার পূর্ণ হয়েছে না। আজকে বাদে স্যারের রিটার্ন একটা দিছি মেমোরান্ডাম দেওয়ার কারণে আমরা আগামী 6 তারিখের ভিতরে আমরা ওই যে 2-3টা আবদার, 1 নম্বর আবদার হইল গিয়া চাল ফাটা, 2 নম্বর হইল গিয়া কারেন্টের অসুবিধা, 3 নম্বর হইল গিয়া তোমার চেয়ার, ডেস্ক, বেঞ্চ, এইগুলো আবদার। যদি এইগুলো আবদার আমরা 6 তারিখের ভিতরে যদি হয় না, তা আমরা আগামী দিনে কলেজের গেটের সামনে আমরা আন্দোলন করব।